মুক্ত দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দশম শ্রেণীর গণিতের গোলক অধ্যায় থেকে অঙ্ক করাবো তোমাদের। এর আগের দিন আমি 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। 9 দাগের অঙ্ক থেকে আজকে শুরু করছি। 9 দাগের অঙ্কটায় বলা হয়েছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টে নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। অর্থাৎ ছোট ছোট 3টে গোলক বলতে পারি। নিরেট বলেছে মানে একদম আমরা জানি ফাঁপা নিরেটের পার্থক্য। নিরেট মানে পুরোটা ভরাট রয়েছে। এরকম 3টে তামার গোলক গলিয়ে একটা বড় তামার গোলক তৈরি করা হয়েছে। বলা হয়েছে যে বড় গোলকটার ব্যাসার্ধ কত। ছোট গোলকগুলোর ব্যাসার্ধ যথাক্রমে 3, 4 ও 5 বলা হয়েছে। অর্থাৎ আমার এই যে বড় গোলকটা তৈরি হচ্ছে, এই 3টে ছোট গোলক গলিয়ে তৈরি করা হয়েছে, মানে এই 3টে গোলকের মোট যে আয়তন হবে সেটা নিয়ে এর বড় গোলকটার আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমরা যদি এই 3টে গোলকের আয়তন আলাদাভাবে বের করে যোগ করে দিই, সেটাই আমার বড় গোলকের আয়তনের সঙ্গে সমান। সেখান থেকে আমরা বড় গোলকের ব্যাসার্ধের মান বার করব। তাহলে প্রথমেই আমার 3টি গোলকের যে আয়তন দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। তিনটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। এবার 3টি গোলকের আমরা আয়তন নিয়ে নেব। প্রথম গোলকের আয়তন আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। এখানে আর মানে হচ্ছে প্রথমটা 3 সেমি, তার মানে 3 তার হোল কিউব। আর আয়তনের একক হচ্ছে ঘন সেমি। প্রথম গোলকের আয়তন আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় গোলকের আয়তন একই রকম ভাবে 4/3 পাই আর কিউব। এখানে আর মানে হচ্ছে 4 কিউব ঘন সেমি। তৃতীয় গোলকের আয়তন 4/3 পাই আর কিউব মানে 5 তার হোল কিউব ঘন সেমি। তাহলে 3টে গোলকের আয়তন আমরা আলাদাভাবে বার করেছি। এবার যে বড় গোলকটা দেওয়া হয়েছে সেটার ব্যাসার্ধ চেয়েছে, আমরা জানি না। তাহলে অজানা জিনিস আমরা ধরে নিই। আমরা এখানে ধরে নেব বড় গোলকটির ব্যাসার্ধ। ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে যখন আমরা বড় গোলকের ব্যাসার্ধ আর ধরছি তখন তার আয়তন হবে, বড় গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে আমরা যে তোমাদের যখন বোঝাচ্ছিলাম ছবিটা রেখে, যে 3টে গোলককে গলিয়ে বড় গোলক তৈরি করেছে, অর্থাৎ 3টে গোলকের মোট আয়তন হচ্ছে বড় গোলকের আয়তনের সঙ্গে সমান। অর্থাৎ 4/3 পাই আর কিউব মানেই হচ্ছে এই 3টের যোগফল। তাহলে আমরা সেটা লিখে নিই। শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে আমরা পেয়েছি বড় গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। আর এই বড় গোলকটা তৈরি হয়েছে ছোট ছোট গোলকগুলোকে নিয়ে, মানে সেগুলোর সমষ্টি 4/3 পাই 3 কিউব প্লাস 4/3 পাই
4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব। প্রত্যেকটাতে আমরা 4/3 পাইটা দেখতে পাচ্ছি কমন আছে, তাহলে ওটা আমরা বাইরে রেখে দিই। 4/3 পাই, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে 3 তার হোল কিউব প্লাস 4 তার হোল কিউব প্লাস 5 তার হোল কিউব। এখানে রইল 4/3 পাই আর কিউব সমান চিহ্নে দুদিকে যখন একই রাশি থাকে সেটা আমরা কেটে দিতে পারি। আমরা এর আগে নিশ্চয়ই তোমরা ক্লাস 10-এ পড়ছো, মানে এর আগে বহু অঙ্ক এটা শিখে থাকবে। তাহলে 4/3 কেটে গেল, পাই কেটে গেল, পরে রইল আর কিউব সমান 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। আচ্ছা, এখানে আমার জায়গা নেই তাই আমি উপরের জায়গাটা মুছে দিচ্ছি। তোমরা এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে আগে অঙ্কটা তুলে দিও। তাহলে আমরা পড়ে রয়েছে আর কিউব সমান 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। 3 কিউব মানে হচ্ছে 27, 4 কিউব মানে হচ্ছে 64 আর 5 কিউব মানে হচ্ছে 125। বা আর কিউব, এটা যোগ করলে আসবে 7 প্লাস 4 11 16 2 3 3 6 9 9 6 9 11 1 216 216 মানে 216 বা 216 হচ্ছে 6 এর হোল কিউব। তাহলে আর কিউব মানে হচ্ছে 6 হোল কিউব। তাহলে দুদিকের বর্গমূল করলে আমরা পাবো r সমান 6। তার মানে আমরা বড় গোলকটার ব্যাসার্ধ যেটা 8 সেমি ধরেছিলাম সেটা আমাদের হবে 6 সেমি। আমরা বার করে নিলাম। তাহলে লিখে নিই বড় গোলকের ব্যাসার্ধ, অতএব বড় গোলকের ব্যাসার্ধ r সমান 6 সেমি। অতএব বড় গোলকের ব্যাসার্ধ আর সমান 6 সেমি। এটাই আমাদের বার করতে বলা হয়েছিল, আমরা বের করে দিলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কটায় যাই। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিবেল। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ করবে? তাহলে ছবিটা একটু বোঝাচ্ছি। অর্ধগোলাকৃতি গম্বুজ, তোমরা বড় বড় বিল্ডিং এর উপরগুলো দেখবে অনেক এই ধরনের ডিজাইন করা থাকে। তো দেখা যাচ্ছে এই গম্বুজটার উপরিতল রং করতে 35 টাকা হিসেবে কত খরচ করবে বার করতে বলা হয়েছে, এবং ভূমিতলের যে ব্যাস রয়েছে সেই ব্যাসটার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ব্যাস দেওয়া থাকলে অর্ধগোলাকৃতি কি, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr²। তার মানে আমার এখানে আর জানা দরকার, আর ব্যাস মানে হচ্ছে 2r। তাহলে আর বার করতে গেলে আমাকে কি করতে হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আর পেয়ে যাব। আর আর পেয়ে গেলে আমরা গম্বুজের উপরিতল যেটা শুধুমাত্র বলা যায় বক্রতল বা উপরিভাগ রং করা হবে, তাহলে কি বক্রতলের ক্ষেত্রফল বার করলেই যে ক্ষেত্রফল বেরোবে সেটাকে 35 দিয়ে গুণ করলে আমাদের কত টাকা খরচ করবে হিসেব বেরিয়ে যাবে। আমরা করে নিই। গম্বুজের ভূমিতলের ব্যাস 42 সেমি। তাহলে গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ আর সমান 42/2 সমান 21 ডেসিমিটার।
তাহলে আমরা যখন ব্যাসার্ধ পেয়ে গিয়েছি আর, তখন আমরা গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল পেয়ে যাব। গম্বুজের উপরিতল একটু আগে বলেছি বক্রতল। গম্বুজের উপরিতল বা বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতল না, কিন্তু এটা গম্বুজের উপরিতল অর্ধগোলাকৃতি আকারের হয়ে থাকে। আর সেখানে বলে দেওয়া হয়েছে, সবসময় যে অর্ধগোলাকৃতি হবে তা নয়, আমি ওই ভাবছিলাম, এখানে বলে দেওয়া হয়েছে অর্ধগোলাকৃতি মানে সেক্ষেত্রে আমরা তার বক্রতল আর ভূমিতল যেটা সমতল সেটা নিয়ে সমগ্রতল হবে। কিন্তু আমাকে এখানে শুধুমাত্র উপরিভাগ রং করার কথা বলা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফলই আমরা বার করব। আর যে কোনো অর্ধগোলাকৃতি গম্বুজে বা অর্ধগোলাকৃতি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr²। তাহলে গম্বুজের উপরিতল বা বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr²। আর মানে এখানে হচ্ছে 21 তার হোল স্কয়ার বর্গ ডেসিমিটার। 2 into 22/7, 21 whole square by 21 into 21, 7 into 3, 2 into 22, 44 into 63, 44, 4, 3, 12, 1, 4, 6, 24, 252, 252, 2772, 1772 বর্গ ডেসিমিটার। আমরা এটা ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যাব, কারণ গম্বুজটার উপরিতল রং করতে যে খরচটা বলা হয়েছে সেটা প্রতি বর্গ মিটারের জন্য বলা হয়েছে। আর 1 বর্গ মিটার, বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটার নিয়ে যেতে গেলে এটা আমরা 100 দিয়ে ভাগ করতে হবে। তার মানে আসবে 27.72 বর্গ মিটার। কারণ 1 মিটার মানে হচ্ছে 10 ডেসিমিটার, আর 1 বর্গ মিটার মানে হচ্ছে 10 × 10, 100 বর্গ ডেসিমিটার। সেই জন্য আমরা এটা বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে আনার জন্য 100 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা যখন ক্ষেত্রফল পেয়ে গেছি উপরিতলে বা বক্রতলে, তাহলে রং করতে কত খরচ পড়বে সেটাও হিসাব করে নিই। অতএব প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে 27.72 বর্গমিটার অংশ রং করতে খরচ হবে 27.72 গুণিত 35 টাকা। কত টাকা এবার আমরা গুণ করে দেখে নিই। 27.72 গুণিত 35, 5 দুগুণে 10, 7 1, 35, 36, 3, আচ্ছা 5 35, 3 38, 3 5 দুগুণে 10, 3 13, 3 দুগুণে 6, 3 7 21, 23, 6 2 8, 0 6 2 6 12, 1 10, 0 1 6 7 970.20 টাকা। 970.20। আর এটা মুছে দিই। এবার 10 মিনিট পরে 11 নম্বর চলে যাই আমরা।
একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে দুটো ফাঁপা গোলক তৈরি হচ্ছে, অর্থাৎ ভেতরটায় কিছু নেই, যে গোলকগুলো তৈরি হচ্ছে পাতটা যেটা লাগছে শুধুমাত্র তাদের বক্রতলটা তৈরি করতে লাগছে। তাহলে প্রথম গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বার করব। দ্বিতীয় গোলকেরও ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বার করব। ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা প্রথম গোলকের ক্ষেত্রফল এবং দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল দুটোই বার করতে পারবো। ক্ষেত্রফলটাই ওদের পাতের পরিমাণ, পাতের যে পরিমাণ ধাতু বা পাত লেগেছে সেটার অনুপাত নির্ণয় করতে বলেছে। তার মানে ওই যে ক্ষেত্রফলটা ওটাই তো তার পাতের পরিমাণ। তার মানে ক্ষেত্রফল দুটোর অনুপাত নির্ণয় করলে আমরা যে পরিমাণ পাত লেগেছে তাদের অনুপাত বের করে নিতে পারবো। তাহলে আমরা প্রথমে প্রথম গোলকটার ব্যাসের দৈর্ঘ্য লিখি। প্রথম ফাঁপা গোলকের ব্যাস সমান 21 সেমি। প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ R1। আমরা যেহেতু দুটো গোলক আছে, প্রথম গোলকের ব্যাসার্ধকে R1 এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধকে R2 ধরব। তাহলে 21/2 সেন্টিমিটার। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রফল, এটা আমার বক্রতলের ক্ষেত্রফল বলে বলা উচিত, কারণ এটা ফাঁপা গোলক। গোলকের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। R স্কয়ার মানে হচ্ছে এখানে 21/2 তার হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। দ্বিতীয় গোলকের, দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাস সমান 17.5 সেমি। দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাসার্ধ 17.5/2 সেমি। দ্বিতীয় ফাঁপা গোলকের ক্ষেত্রফল সমান 4 পাই, এটা আমার R2 লেখা দরকার ছিল, R1 আর R2, 4 পাই R2 স্কয়ার মানে হচ্ছে 4 পাই 17.5/2 তার হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখন এই বক্রতলগুলোর ক্ষেত্রফলের অনুপাত বার করলে যে পরিমাণ পাত লেগেছে সেটার অনুপাত পেয়ে যাব। প্রথম গোলকের ক্ষেত্রফল দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল পাই R1 স্কয়ার মানে হচ্ছে 21/2 তার হোল স্কয়ার বাই 4 পাই ইন্টু 17.5/2 তার হোল স্কয়ার। 4 পাই 21 ইন্টু 21, এটা লেখা হবে নিচে 2 ইন্টু 2, এখানে 2 ইন্টু 2 উপরে চলে আসবে আর নিচে হবে 17.5 ইন্টু 17.5
পয়েন্ট দুটির উপরে 10 আসবে, পয়েন্ট দুটির উপরে 10 আসবে। তাহলে 2 আর 2 কেটে গেল, 2 আর 2 কেটে গেল। 7 × 3 21, 7 × 25 175, 7 × 3 21, 7 × 25 175। আচ্ছা আমি তো বাংলায় বলি, তাহলে 7 × 21, 7 × 25 175, 7 × 21, 7 × 25 175। এবার 5 দিয়ে কেটে দিই, 5 × 5 = 25, 5 × 2 = 10, 5 × 5 = 25, 5 × 2 = 10। তাহলে আমার ওখানে থাকলো 2, 2 এ 4 আর 3 3 9, 9 আর 4 এ 36। তার মানে আমার উপরে থাকলো 36 আর নিচে আসলো 5 5 এ 25। মানে অনুপাতটা গিয়ে দাঁড়ালো 36 অনুপাত 25। আবার নিচে লেখার জায়গা নেই বলে আমি এটা এভাবে লিখে দিলাম। তার মানে আমার যেটা প্রশ্নের উত্তরটা চেয়েছিল যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত 36 অনুপাত 25। এটাই এই প্রশ্নের উত্তর। ভাষাটা তোমরা লিখে নিও, আমি আর লিখছি না। এরপরে বলা হয়েছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। ব্যাপারটা মানে একটা নিরেট লোহার গোলক রয়েছে এবং এই উপরের অংশ থেকে ধাতব অংশটা কেটে নেওয়ার ফলে ভেতরে একটা গোলক রয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আগে গোলকটা রয়েছিল এর যে ক্ষেত্রফল ছিল বক্রতলের অংশটা, সেটার ক্ষেত্রফল এটার থেকে এই নতুন অংশটার ক্ষেত্রফল সেই আগেরটার থেকে অর্ধেক হয়ে যাচ্ছে। মানে এটা থেকে এই ক্ষেত্রফল দ্বিগুণ আকারে ছিল আর এখন অর্ধেক হয়ে গেছে। এবার বলেছে যে কেটে নেওয়া অংশটার যে আয়তনটা তৈরি হচ্ছে তার সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত। তাহলে আমি কেটে নিয়েছি, এই বাইরের অংশটা আমি কেটে নিয়েছি, বাইরের এই অংশটা কেটে নিয়েছি, তাহলে এই অংশটার সঙ্গে ভেতরের অংশটার আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে আমরা অবশ্যই এখানে আর যে ভেতরের নতুন গোলক তৈরি হয়েছে সেটা জানি না, আগে যে গোলক ছিল সেটার আর অর্থাৎ ব্যাসার্ধ সেটাও জানি না, কিন্তু আমরা এই যে নতুন গোলকের ক্ষেত্রফল আর পুরনো গোলকের ক্ষেত্রফলের একটা সম্পর্ক জানি। সেখান থেকে আমরা R1 আর R2 এর অনুপাত বের করে নিতে পারবো, আর সেখান থেকেই আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে আমরা ধরে নিই বড় গোলকের ব্যাসার্ধ সমান R একক। এখানে কোনো একক দেওয়া নেই, তাই আমরা এটা একক হিসেবেই লিখছি। সেন্টিমিটার বা ডেসিমিটার বা মিটার কোনো কিছু একক দেওয়া নেই। আচ্ছা, এবার বলা হয়েছে এবং নতুন গোলকের ব্যাসার্ধ সমান ছোট আর একক। এখন আমাদেরকে যে সম্পর্কটা দেওয়া হয়েছে যে বড় গোলকের ক্ষেত্রফল নতুন গোলকের ক্ষেত্রফলের দ্বিগুণ বা নতুন গোলকের ক্ষেত্রফল বড় গোলকের ক্ষেত্রফলের অর্ধেক, সেই সম্পর্কটা কাজে লাগানো হবে। তাহলে বড় গোলকের ক্ষেত্রফল, বড় গোলকের ক্ষেত্রফল 4 পাই r²। নতুন গোলকের ক্ষেত্রফল 4 পাই r² বর্গ একক। প্রশ্নানুসারে নতুন গোলকের ক্ষেত্রফল
অর্থাৎ 4 স্মল আর স্কোয়ার সমান আগের গোলকের অর্ধেক মানে 1 অর্ধেক মানে কি 1/2 গুণ করা হবে 4 বড় আর স্কোয়ার। এখান থেকে আমরা ছোট আর বড় আরের একটা সম্পর্ক নির্ণয় করে নেব। যদি এই 4 কমন আছে কেটে দিই, তাহলে স্মল আর স্কোয়ার সমান আর স্কোয়ার বাই 2, বা আমরা যদি এটা দুদিকে উভয় দিকে বর্গমূল করি তাহলে বাম দিকে আর ডান দিকে আর বাই √2। √2 এখানে নিচে আছে, আমরা ওদিকে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এটা বলতে পারি আর সমান √2r। তাহলে বড় আর ছোট আরের একটা সম্পর্ক আমরা বের করে নিলাম। এবার এখান থেকে আমরা বড় গোলকে, যেটা প্রথম গোলকে ছিল, সেটার একটা আয়তন বার করব। এই অঙ্কটা 3টে পার্টে হবে, অনেকটাই জায়গা লাগবে, তো তোমরা এই জায়গাটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি পুরোটা মুছে দিয়ে এবার নেক্সট পার্টটা করব। বড় গোলকের আয়তন সমান 4/3 পাই r³ ঘন একক। তাহলে এখানে আমরা বলতে পারি 4/3 পাই, আর মানে হচ্ছে √2 স্মল আর, তার হোল কিউব বর্গ একক। এবার নতুন গোলকের আয়তন পাই স্মল আর কিউব ফর, আমার এটা বর্গ একক লেখা ভুল হয়েছিল, এটা ঘন একক, আমরা আয়তন নিয়ে কাজ করছি। তাহলে 4/3 পাই আর কিউব ঘন একক। এখন কেটে নেওয়া অংশের আয়তন বা কেটে নেওয়া অংশের পরিমাণ জানার জন্য আমাদেরকে কি করতে হবে, মোট গোলকটা থেকে যে নতুন গোলকটা রয়েছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন সমান 4/3 পাই √2r হোল কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব। তাহলে 4/3 পাই কমন নিয়ে নিই, তাহলে ভেতরে এটা আমার থাকবে √2 আর হোল কিউব মানে হচ্ছে 2√2r কিউব মাইনাস আর কিউব ঘন একক। তাহলে r³ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আবার পড়ে থাকবে 4/3 পাই স্মল r³ 2√2 মাইনাস 1 ঘন একক। এখন আমাদের নতুন গোলকের আয়তনের সঙ্গে কেটে নেওয়া অংশের আয়তনের অনুপাত আমরা করব। নতুন গোলকের আয়তন অনুপাত কেটে নেওয়া অংশের আয়তন সমান 4/3 পাই r³ বাই 4/3 পাই r³ 2√2 মাইনাস 1। তাহলে 4/3 পাই r³ 4/3 পাই r³ দুটি উপরে নিচে কমন কেটে গেল, তাহলে এখানে পড়ে রইল উপরে 1 আর নিচে রইল 2√2 মাইনাস 1। তাহলে দুটো রাশির অনুপাত দাঁড়ালো 1:2√2 মাইনাস 1। এটাই আমাদের অনুপাত। আচ্ছা, এবার নেক্সট অঙ্কটায় যাই।
14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাত্রের ক্ষেত্রফল। তাহলে যে কোনো গোলকের ধাতব পাত্রের ক্ষেত্রফল কি হবে, তার বক্রতলের ক্ষেত্রফলটাই সমান হবে, তার বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। এবার বলা হয়েছে যে ওই বক্রতলের উপরে কি রয়েছে, দুটো বৃত্তাকার ছিদ্র। তাহলে দুটো বৃত্তাকার ছিদ্র রয়েছে, যার ব্যাসার্ধ একটা বড় গোলক রয়েছে, দুটো বৃত্তাকার ছিদ্র রয়েছে। এটা মানুষের চোখ ভেবে দিও না, আচ্ছা একটু বোঝানোর দরকার আছে মাঝে মাঝে। তো এই ছিদ্রগুলোর ব্যাসার্ধ আমাদের দিয়ে দেওয়া আছে। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। মানে এখানে একটা বৃত্ত রয়েছে, এখানে দুটো বৃত্তাকার ছিদ্র রয়েছে, মানে দুটো বৃত্তের ক্ষেত্রফল আমরা বার করবো, মানে 2 পাই আর স্কোয়ার। আর এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে ওই পুরো ক্ষেত্রফল থেকে এই ছিদ্র অংশটা নিশ্চয়ই আমার পাত লাগেনি, তাহলে এই ছিদ্র অংশ দুটোর ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দিলে যে অংশ যেটা পড়ে থাকবে সেটাই আমার পাত লেগেছে, আমরা করবো। তাহলে আমরা করি, ভূগোলকটির ব্যাসার্ধ আর সমান 14 সেমি। ভূগোলকটির ক্ষেত্রফল, ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, মানে হচ্ছে 4 পাই 40 হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এবার বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল, বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল 4 পাই, এখানে আর মানে হচ্ছে স্মল আর এবং সেটার মান দেওয়া আছে 0.7। তাহলে সরি, এটা বৃত্তাকার ছিদ্র আমার পাই আর স্কোয়ার হবে, বৃত্তাকার ছিদ্র পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে হচ্ছে 0, আর মানে হচ্ছে 0.7 তার হোল স্কোয়ার। আর এখানে যেহেতু দুটো ছিদ্র রয়েছে সেহেতু আমরা এই একটা ক্ষেত্রফলকে আবার 2 দিয়ে গুণ করব, বর্গ সেন্টিমিটার। এখন আমার ভূগোলকের মোট ক্ষেত্রফল থেকে এই ছিদ্র দুটোর ক্ষেত্রফল বাদ দিলেই পাতের পরিমাণ বেরিয়ে যাবে। তাহলে গোলাকার অংশের ধাতব পাত্রের ক্ষেত্রফল, গোলাকার অংশের ধাতব পাত্রের ক্ষেত্রফল 4 পাই 40 তার হোল স্কোয়ার মাইনাস 2 পাই 0.7 তার হোল স্কোয়ার সমান 4 পাই ইন্টু 196 মাইনাস 2 পাই ইন্টু 0.49। আচ্ছা, দুদিক থেকে 2 পাই কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে 2 ইন্টু 196 মাইনাস 0.49, 2 পাই 7 দিয়ে কাটি, 7 ইন্টু 5 35 35 41, 7 into 5 35 41 65, 7 into 9 63 21, 7 into 3 21।
তাহলে আমার উপরে গুণ করলে 44 আর 5593 5593 into 44 4 3 12 1 4 9 36 37 3 4 5 20 23 2 4 5 20 22 2 7 3 2 2 2 9 0 1 5 6 4 2 4 6 0 9 2 500 2460.92 বর্গ সেন্টিমিটার তাহলে আমার উত্তরটা দাঁড়ালো 2460.92 বর্গ সেন্টিমিটার। এবার লাস্ট 14 দাগের অঙ্কটা করে আজকের ভিডিওটা আমরা শেষ করব। এরপরে 15 দাগ আর 16 দাগের যে অঙ্কগুলো ছোট ছোট রয়েছে, এমসিকিউ রয়েছে, কিছু সত্য মিথ্যা করতে বলা হয়েছে, আর কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে, সেগুলো আরেকটা ভিডিওতে দিয়ে আমরা গোলকের অধ্যায়টা শেষ করব। অঙ্কটা বলা হয়েছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলি 1 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। মানে একটা বড় গোলককে গলিয়ে নিয়ে ছোট ছোট অনেকগুলো গুলি তৈরি করা হবে। অবশ্যই বড় গোলকের আয়তনটাকে আমরা ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলেই গোলকগুলোর সংখ্যা পেয়ে যাব। কিছুই নেই, তাহলে একদম সব থেকে সহজ অঙ্ক দিয়ে আমরা শেষ করছি। বড় গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি। বড় গোলকের আয়তন 4/3 পাই আর কিউব মানে 8 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। ছোট গোলকের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার। ছোট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, এখানে আর মানে হচ্ছে 1, তাহলে 4/3 পাই 1 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। তাহলে বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে আমরা কতগুলো গুলি তৈরি করা যাবে, মানে গুলির সংখ্যা পেয়ে যাবে। ছোট গোলকের সংখ্যা বা ছোট গুলির সংখ্যা সমান 4/3 পাই 8 তার হোল কিউব বাই 4/3 পাই 1 তার হোল কিউব। 4/3 পাই পাই, তাহলে 8 এর হোল কিউব হচ্ছে 512 আর 1 এর হোল কিউব 1 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেই সংখ্যাটাই হয়, তাহলে আমরা আর লিখছি না 512টি। অর্থাৎ কতগুলো ছোটগুলি তৈরি করা যাচ্ছে? 512টি। আশা করছি অঙ্কগুলো খুব সহজভাবে তোমাদের আমি বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো যে কোন চ্যাপ্টারের উপরে ভিডিও তোমরা তাড়াতাড়ি চাইছো। আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করছি। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে আমাদের চ্যানেলটা শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো। আমি অবশ্যই তোমাদের পাশে সবসময় আছি।